আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এইচএসসি ফার্স্ট ইয়ার প্রাইম ব্যাচ শুরু হতে যাচ্ছে আমাদের উদ্ভাসে। তো সেটার ইংলিশ ভার্সনের ক্লাসটা আমরা করব। তো হোপফুলি হচ্ছে আজকের ক্লাসটা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারবো। হোপফুলি ক্লাসটা ঠিকঠাক মতো এনজয় করতে পারবো। তো ভাই, এনজয় করার কথা কেন বললেন? ক্লাস মানুষ এইভাবে এনজয় করে কিভাবে? আচ্ছা, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখবো সেটা আসলে অ্যাকচুয়ালি খুবই এনজয়েবল একটা চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের বিন্যাস এবং সমাবেশ, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। সো তোমরা অনেক সময় প্রশ্ন করো না যে হচ্ছে, বা নিজে নিজে ভাবো, বা টিচারকেও প্রশ্ন করো, আমিও প্রশ্ন করতাম যে ভাইয়া, এই যে হচ্ছে আমরা এত এত ম্যাথ শিখতেছি, এই ম্যাথগুলো হচ্ছে আমাদের বাস্তব জীবনে কোথায় কাজে লাগে? তো আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো, এই জিনিসটা আসলে বাস্তব জীবনে অনেক জায়গায় কাজে লাগে, অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের আজকের ইন্টারেস্টিং ক্লাসটা শুরু করে ফেলি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা। ওকে, ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, তো ফার্স্টেই ধরো তুমি আর আমিও আমাদের ছোটবেলা একটু ফেরত যাই। ছোটবেলা আমরা সবাই এরকম নাম্বার ব্লক নিয়ে খেলাধুলা করছি। নাম্বার ব্লক নিয়ে খেলাধুলা করছি, লেটার ব্লক নিয়ে খেলাধুলা করছি। এগুলো সাজালে বিভিন্ন রকম ওয়ার্ড বানানো যায়। তো ধরো তোমার কাছে হচ্ছে 6টা লেটার আছে। তোমার কাছে 6টা লেটার আছে, 6 লেটার্স, ঠিক আছে? 6টা লেটার আছে মানে 6টা লেটারের ব্লক আছে। তো ভাই বলো তো, এই 6টা লেটারকে লেটস সে তোমার হচ্ছে এগুলোকে তুমি সাজাবা। ঠিক আছে, এগুলোকে তুমি সাজাও। ধরো এরকমই 6টা লেটার আছে, FAMILY। সাজায় হচ্ছে আমি কি বানাইছি? ফ্যামিলি একটা ওয়ার্ড বানাইছি। তো ওয়ার্ড হোক না হোক, আমি এই 6টা লেটার ব্লককে বিভিন্নভাবে সাজাইতে পারি। তো ধরো এরকম সাজিয়ে একটা এরকম সিনারিও তৈরি করতে, বা এরকম হচ্ছে একটা বিন্যাস তৈরি করতে, একটা তোমার বলা যায় যে হচ্ছে এরকম একটা ক্যারেক্টার বানাইতে হবে, একটা ওয়ার্ড বানাইতে। ওয়ার্ডের মিনিং থাক বা না থাক, তুমি এরকম সাজায় লেটার ব্লক পাশাপাশি বসে এরকম একটা ওয়ার্ড বানাচ্ছ, মিনিং থাক বা না থাক। তো এরকম এক একটা ওয়ার্ড বানাতে তোমার ধরো লাগতেছে, বা এরকম এক একবার সাজাইতে তোমার ধরো লাগতেছে 1 সেকেন্ড। তাহলে একটু গেস করে বলো তো, আমি যদি হচ্ছে 6টা লেটার ব্লক নেই, তাহলে আমার মোট যতভাবে সাজানো সম্ভব, শুধু তো একভাবে না, শুধুই কি FAMILY এই যে 6টা লেটার, এদেরকে দিয়ে কি শুধুমাত্র এরকম একটা বিন্যাস সম্ভব, একটা পারমুটেশন সম্ভব, এরকম একটা ওয়ার্ড পসিবল? না, আরো অনেক ওয়ার্ড পসিবল, আরো অনেকভাবে এদেরকে অ্যারেঞ্জ করা পসিবল। তাহলে এদেরকে যতভাবে অ্যারেঞ্জ করা পসিবল, আমি যদি সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসতে চাই শুধু এই 6টা লেটার ইউজ করে, আমার কতক্ষণ টাইম লাগবে? ধরে নাও একটা অ্যারেঞ্জমেন্টে 1 সেকেন্ড লাগে, একটা অ্যারেঞ্জমেন্টে 1 সেকেন্ড লাগে। তাহলে 6টা লেটার দিয়ে যত রকম অ্যারেঞ্জমেন্ট সম্ভব সেগুলো সব করতে আমার কতক্ষণ টাইম লাগবে? গেস করো তো, কতক্ষণ টাইম লাগবে? কি মনে হয়? কি মনে হচ্ছে তোমাদের, বলো? আরে সেরা, একজন বলতেছে হচ্ছে ভাইয়া 5-6 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 মিনিট, 20 মিনিট না, আচ্ছা ঠিক আছে। দেখো, আমাদের এখানে আসলে সময় লাগবে হচ্ছে টোটালি 12 মিনিট। একদম এক্স্যাক্টলি যদি হচ্ছে আমাদের প্রতিটা অ্যারেঞ্জমেন্টের জন্য 1 সেকেন্ড করে সময় লাগে, তাহলে সকল অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট করতে কতক্ষণ সময় লাগবে? 6টা লেটার দিয়ে যত রকম অ্যারেঞ্জমেন্ট পসিবল সবগুলো বানাতে কতক্ষণ সময় লাগবে? 12 মিনিট সময় লাগবে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া, আমার কাছে ধরো লেটারের ব্লক আরো বেশি আছে, লেটসে আমার কাছে হচ্ছে 12টা লেটার ব্লক আছে, 12টা লেটার ব্লক আছে। আচ্ছা, এবার বলো তো কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, কতক্ষণ লাগবে? আচ্ছা, রাতুল বলতেছে 24 মিনিট। আচ্ছা, রাতুল বললো 24 মিনিট, আমি একটু লিখে রাখি কে কি বলতেছে। তো রাতুল বলতেছে হচ্ছে 24 মিনিট, ওকে। সঞ্জয় বলতেছে হচ্ছে কত? 144 মিনিট। আচ্ছা, তুমি স্কোয়ার করে ফেলছো। আচ্ছা ঠিক আছে, 12 যে হচ্ছে 24 মিনিট বলতেছো এই হিসাবে বলতেছো যে যেহেতু হচ্ছে আমার লেটার ডাবল হয়ে গেছে, তাহলে হচ্ছে টাইম এখন ডাবল লাগা উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে তৃপ্তি বলতেছে হচ্ছে 6 মিনিট লাগবে। আচ্ছা, 6 মিনিট কেন কমে গেল কেন সময়? আচ্ছা, আরেকজন বলতেছে 12 মিনিট লাগবে। মানে তুমি বলতে চাচ্ছ যে হচ্ছে লেটার বাড়লেও যেহেতু সেম আগের মতো একটা কাজ, তো হচ্ছে আমার 12টা লেটার দিয়ে সকল অ্যারেঞ্জমেন্ট রেডি করতে তত বেশি সময় লাগার কথা না, সেম টাইমই লাগার কথা। আচ্ছা, তো আমরা সবার উত্তরই নিলাম মোটামুটি বলা যায়, আমাদের ফেসবুকে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সবাই উত্তরটা নিলাম। এখন তোমাদের এই সবার উত্তরটাই না আসলে ভুল। তোমার যদি হচ্ছে এক্স্যাক্ট সেম রকমের টাইমই লাগে এক একটা অ্যারেঞ্জমেন্ট বানাতে, এই 6টা লেটারের ক্ষেত্রে এক একটা অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট করতে তোমার লাগতেছিল কতক্ষণ? 1 সেকেন্ড। যদি এখানেও সে 1 সেকেন্ড করে লাগে, 12টা লেটার সাজিয়ে সকল অ্যারেঞ্জমেন্ট একবার একবার করে বানানোর জন্য তোমার টোটাল কত টাইম লাগবে জানো? কত টাইম?
আমি লিখে ফেলি কত টাইম লাগবে। তোমাদের লাগবে হচ্ছে আসলে 15, কি মনে হয় কি লিখবো ভাই, মিনিট? না মিনিট না, তাহলে কি ভাই আওয়ার? আওয়ারও না। দিন, মাস? না, তোমাদের লাগবে হচ্ছে 15 ইয়ার্স, 15 বছর সময় লাগবে, 15 বছর সময় লাগবে। বিশ্বাস না হলে আজকে ক্লাসটা করার পর নিজেই জিনিসটা হিসাব করে দেখবা যে কেন 15 বছর সময় লাগতেছে। আচ্ছা, তো আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ধরো, আমরা অনেক সময় দেখি যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হয়, দেন সেটার নিচে হচ্ছে পাসওয়ার্ড বানাতে বলা হয়, এবং সেখানে অনেক সময় একটা মেজারমেন্ট থাকে যে তোমার পাসওয়ার্ডটা স্ট্রং হইতে হবে, এবং তুমি পাসওয়ার্ডের স্ট্রেংথ, তোমার পাসওয়ার্ডটা কতটুকু স্ট্রং সেটা কিভাবে বুঝতে পারো? তুমি তোমার পাসওয়ার্ডের স্ট্রেংথ বুঝতে পারো, ওখানে একটা কথা লেখা উঠে নিচে যে তোমার পাসওয়ার্ড হ্যাক করতে বা তোমার পাসওয়ার্ডটাকে গেস করতে কত বছর সময় লাগবে, একটা কথা উঠে দেখো অনেক জায়গায়। যে ধরো তুমি একটা উইক পাসওয়ার্ড দিলা, তখন দেখা যাবে বলতেছে যে তোমার এই পাসওয়ার্ড গেস করতে ধরো 10-15 মিনিট সময় লাগবে, বা ধরো সেকেন্ডের সময় লাগবে, মানে খুবই উইক পাসওয়ার্ড, তাই না? আচ্ছা, আবার অনেক সময় দেখা যায় এত স্ট্রং পাসওয়ার্ড নিচ্ছে যে বলতেছে যে তোমার মিলিয়নের পর মিলিয়ন বছর লেগে যাবে। এই জিনিসটা আসলে হিসাব করে কিভাবে? চলো একটা উদাহরণ দিই আমরা, এটার হিসাব আমরা যদি সময় থাকে ক্লাসের লাস্টে আমরা এটা দেখবো যে কেন এটা এরকম হয়। ধরো তোমার কাছে হচ্ছে ফিক্স করে দিছে 1 2 3 4 5 6 7 8 9 10, তোমাকে হচ্ছে 10 স্পেসের হচ্ছে বা 10টা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড বানাইতে হবে। তুমি এখানে কি কি ইউজ করতে পারবা? লেটস সে তুমি হচ্ছে এখানে ক্যাপিটাল লেটারগুলো ইউজ করতে পারবা। নর্মালি তো হচ্ছে আমাদের যে কোনো কিছু ইউজ করা যায়, যে কোনো ক্যারেক্টার ইউজ করা যায়, বাট আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি তোমরা এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবা, ইংলিশ অ্যালফাবেটের স্মল লেটার ইউজ করতে পারবা, আর হচ্ছে তোমার ডিজিটগুলো ইউজ করতে পারবা, 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো ইউজ করতে পারবা। আচ্ছা, তো জাস্ট এগুলোই, আর কোনো কিছু এক্সট্রা না। তাহলে তুমি যদি হচ্ছে এই জিনিসগুলো ইউজ করে এরকম 10 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড বানাও, এবং এই পাসওয়ার্ডটা যদি কেউ গেস করা শুরু করে মানে সে এগুলোকে অ্যারেঞ্জ করবে, বিভিন্নভাবে জিনিসগুলো অ্যারেঞ্জ করবে, এগুলো অ্যারেঞ্জ করে এরকম বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট তৈরি করবে, বিভিন্ন রকম পাসওয়ার্ড তৈরি করবে। তো এরকম করতে করতে যখনই তোমার পাসওয়ার্ডের সাথে তার অ্যারেঞ্জমেন্ট মিলে যাবে, তখনই সে তোমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবে, ক্র্যাক করতে পারবে, তাই না? আচ্ছা, তো যদি সে এরকম সবগুলো অ্যারেঞ্জমেন্ট বানাইতে পারে, তাহলে শিওরলি বলতে পারি সে তোমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছে, তোমার পাসওয়ার্ড জেনে গেছে। তো এরকম সবগুলো অ্যারেঞ্জমেন্ট বানাইতে লাগবে কতক্ষণ? এরকম সবগুলো অ্যারেঞ্জমেন্ট বানাতে আসলে কয়েক হাজার কি, কয়েক হাজার কি ভাই? আচ্ছা, আমরা হচ্ছে ইংলিশে লিখি, হ্যাঁ, ফিউ থাউজেন্ড, কি ভাই, ফিউ থাউজেন্ড ইয়ার্স, ফিউ থাউজেন্ড ইয়ার্স, ফিউ থাউজেন্ড ডেজ, না কি এটা আসলে? ফিউ থাউজেন্ড ক্রোর ইয়ার্স, নট জাস্ট ইয়ার্স। এত বেশি সময় লাগবে, ফিউ থাউজেন্ড ক্রোর ইয়ার্স, কয়েক হাজার কোটি বছর লাগবে। এবং এই টাইমটা তুমি যদি হিসাব করে দেখো, প্রবাবলি হচ্ছে আমাদের বিশ্বজগতের যে বয়স, পুরো ইউনিভার্সের যে বয়স, তার থেকে হয়তো এটা বেশি। তার মানে কেউ যদি হচ্ছে যখন আমাদের এই বিশ্বের জন্ম হয়েছে তখন থেকেও সে যদি এরকম একটা পাসওয়ার্ড ক্র্যাক করা স্টার্ট করতো, এখানে মানে এই বর্তমান টাইমে আইসাও সে পাসওয়ার্ডটা পুরোপুরি গেস করতে পারতো না, সকল অ্যারেঞ্জমেন্ট বানাইতে পারতো না। তার মানে তোমার এই পাসওয়ার্ডটা কি হবে? অনেক স্ট্রং হবে, তুমি যদি হচ্ছে এই সকল জিনিস ইউজ করে 10 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড বানাও। তাহলে এই যে হিসাব নিকাশগুলো, এই যে পিসিতে বিভিন্ন জায়গায় তোমরা দেখো পাসওয়ার্ডের হিসাব নিকাশগুলো, তারপর হচ্ছে আমাদের এখানে যে বললাম যে এই যে কাউন্টিং এ তোমার কতক্ষণ সময় লাগবে, এগুলো তো সবই বেসিক কাউন্টিং, তাই না? বেসিক হিসাব নিকাশ। কিন্তু এই বেসিক হিসাব নিকাশগুলো অনেক বড় বড়, এই বেসিক হিসাব নিকাশগুলো অনেক বেশি বড়। তো অনেক বেশি বড় হিসাবগুলোকে তুমি আর হাতে 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 বা শুধু যোগ করে বা শুধু গুণ করে এগুলো বের করা পসিবল হয় না। তখন আমাদেরকে একটা নতুন ধরনের ম্যাথমেটিক্সের হেল্প নেওয়া লাগে, ওইটাই আজকে আমরা পড়তে যাচ্ছি। ওই ম্যাথমেটিক্সটাই হচ্ছে আমাদের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়ছি সেগুলো তো আসলে অ্যারেঞ্জমেন্ট রিলেটেড, এগুলো হচ্ছে আমাদের পারমুটেশন। এই জিনিসগুলোকে আমরা কি বলতেছি? পারমুটেশন। যদি এমন হয় যে কোনো একটা ঘটনায় অ্যারেঞ্জমেন্ট লাগবে না, জাস্ট চুজ করা লাগবে, জাস্ট কি লাগবে? চুজ করা লাগবে, তখন কিন্তু ঘটনাগুলো একটু আলাদা হয়ে যায়। যেমন ধরো এখানে একটা ফিক্সচার দেখতে পাচ্ছি, এটা একটা ফিক্সচার। ধরো কোনো একটা ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের যে হচ্ছে ইনিশিয়াল গ্রুপগুলো থাকে, একদম ফার্স্ট গ্রুপ ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়, ফার্স্ট যে গ্রুপটা আছে, তো সেই ফার্স্ট গ্রুপের কোনো একটা গ্রুপের ফিক্সচার এটা। তো এখানে 3টা টিম আছে, আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, আর হচ্ছে পর্তুগাল আছে।
সবাই একে অপরের বিপক্ষে খেলবে। আচ্ছা, তো দুই সাইডে আমরা দুইটা ফিক্সচার দেখতে পাচ্ছি, দুইটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ভাইয়া একটা কথা একটু আমাকে বলো তো সবাই, এই যে আমরা এখানে দুইটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি, এদের মধ্যে কি আসলে কোনো তফাৎ আছে? এখানে কি অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে? গেমের ফিক্সচারের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট আদৌ ম্যাটার করে? দেখো তো আমার এই যে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, এইটা যেই কথা, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা দুইটা কি সেম কথাই না? তাহলে আমাদের এই যে ম্যাচের যে ফিক্সচার, তার মধ্যে কিন্তু অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করতেছে না। কি ম্যাটার করতেছে? ম্যাটার করতেছে যে তোমার কাছে যেই তিনটা দল আছে, লাইক একটা আছে আমার কাছে আর্জেন্টিনা, একটা আছে হচ্ছে আমার কাছে ব্রাজিল, আর একটা আছে হচ্ছে আমার কাছে কি পর্তুগাল। পর্তুগাল। তাহলে কি ম্যাটার করতেছে ম্যাচের ফিক্সচার সেট আপ করার জন্য? ম্যাটার করতেছে যে তুমি এদের মধ্যে কাকে চুজ করতেছো, এই তিনটা দলের মধ্যে কোন দুইটাকে চুজ করতেছো, নট কোন দুইটাকে অ্যারেঞ্জ করতেছো। লাইক ধরো তোমার যে ফার্স্ট ম্যাচটা আছে, এই ফার্স্ট ম্যাচটার জন্য তোমাকে কাকে চুজ করা লাগছে? চুজ করা লাগছে আর্জেন্টিনা আর ব্রাজিলকে। এখন তুমি আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল বলতে যা বুঝাচ্ছ, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা বলতে কিন্তু তাই বুঝাচ্ছ। কে আগে আর কে পরে তা কিন্তু ম্যাটার করতেছে না, এটা সেম। কিন্তু আমি যদি হচ্ছে আমাদের আগের উদাহরণে যাই, যেমন ধরো এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডের প্রথমে আমি ধরো বসাইলাম 1, তারপরে বসাইলাম আমি 2। এই যে পাসওয়ার্ডটা, এইটা আমি যদি উল্টা কাজ করতাম, আগে 2 পরে 1 দিতাম, এই উপরের পাসওয়ার্ড আর নিচের পাসওয়ার্ড এরা কি সেম হইতো? এরপরে তো আর অনেক কিছু আছে, বাট ধরো প্রথম দুইটা লেটার, প্রথম দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে 1 আর 2, আর একটা হচ্ছে 2 আর 1, এই দুটো কি সেম পাসওয়ার্ড? না, দুটো কিন্তু সেম পাসওয়ার্ড না। তার মানে এই সকল ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট ম্যাটার্স, বাট এই ফিক্সচার বানানোর মতো কিছু ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে না। কি ম্যাটার করে? চয়েস ম্যাটার করে, তুমি কিভাবে চুজ করতেছো, কাদেরকে চুজ করতেছো। তাহলে এরকম রিয়েল লাইফে আমাদের যে হচ্ছে এই যে হিসাব নিকাশগুলো আছে, আমাদের হচ্ছে কাউন্টিং এর যে বিষয়গুলো আছে, এগুলো দুই রকম আসতে পারে। একটা হইতে পারে যেখানে অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে, আর একটা হইতে পারে যেখানে অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে না, চয়েস ম্যাটার করে। তো যেখানে অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে সেটাকে বলতেছি আমরা পারমুটেশন। আগেই বলছি, এই যে দেখো, প্রসেস অফ অ্যারেঞ্জিং ইন এ অর্ডার, এটাকে আমরা বলতেছি পারমুটেশন। আর যেখানে অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করতেছে না, অ্যারেঞ্জমেন্ট যেখানে ম্যাটার করতেছে না, এই যে অ্যারেঞ্জিং উইদাউট ইগনোরিং দ্য অর্ডার। আচ্ছা, এটা হবে অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জিং ইগনোরিং দ্য অর্ডার, উইদাউট না, তোমার বাহুল্য দোষ হয়ে গেছে। তো যেখানে হচ্ছে তোমার যেই প্রসেসে ইউ জাস্ট চুজ সামথিং উইদাউট, তোমার হচ্ছে কি কোন রকম অর্ডার ছাড়া তুমি চুজ করতেছো, ইগনোরিং দ্য অর্ডার, সেটা হচ্ছে কি আমার তাহলে কম্বিনেশন। তাহলে অ্যারেঞ্জমেন্ট থাকলে পারমুটেশন, অ্যারেঞ্জমেন্ট যদি না থাকে সেটাকে আমি কি বলবো? কম্বিনেশন। ঠিক আছে, হোপফুলি হচ্ছে তাহলে আমাদের এই পারমুটেশন আর কম্বিনেশনের যে বেসিক ডিফারেন্সটা, সেটা বুঝতে পারছো। আচ্ছা, আবিদ খুবই ভালো একটা প্রশ্ন করছে যে ভাইয়া আমাদের অ্যাকাউন্ট তাহলে হ্যাক হয় কিভাবে? আচ্ছা, কথা হলো ভাইয়া, এই যে তোমাদেরকে আমি একটা সিম্পলিফাই করে উদাহরণ দিলাম যে এরকম এক একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে 1 সেকেন্ড লাগবে, এটা কি আসলে সত্যি? আসলে কি 1 সেকেন্ড লাগে? এটা তো মানুষের কথা বললাম। মানুষের জন্য কিন্তু 1 সেকেন্ডে একটা অ্যারেঞ্জমেন্ট বানানো এটাও অনেক টাফ। একটু কম্পিউটারের কথা ভাবো তো, এই যে আমাদের কম্পিউটারগুলো এত ফাস্ট, এগুলো প্রসেসিং পাওয়ার এত বেশি, লাইক এক সময় প্রসেসিং পাওয়ার গুলো হচ্ছে মেগাহার্টসে বলতো, আর এখন কি বলে? এখন গিগাহার্টস ছাড়া তো কোনো কথাই নেই, কয়েকদিন পরে তো আরো বেশি চলে যেতে পারে। তাহলে এই যে আমাদের প্রসেসিং পাওয়ার গুলো গিগাহার্টস রেঞ্জে চলে যাচ্ছে, নিয়ারলি হচ্ছে 10 গিগাহার্টস এর কাছাকাছি চলে গেছে এখন, আমি যতটুকু জানি। আমি নিজেই হচ্ছে 5 গিগাহার্টস এর প্রসেসর ইউজ করতেছি, প্রবাবলি হচ্ছে বর্তমান কিছুদিনের কয়েক বছরের ভিতরে হয়তো 10 গিগাহার্টস প্রসেসিং পাওয়ারের একটা সিপিইউ চলে আসার সম্ভাবনা আছে। তাহলে ওই জিনিসগুলোর এরকম একটা রেঞ্জে বানাতে থেকে 1 সেকেন্ড লাগবে না, ওগুলোর অনেক কম টাইম লাগে, লাইক 1 মাইক্রোসেকেন্ড, 1 মিলি সেকেন্ড, ওগুলো এরকম সময়, খুবই কম সময়। তো যেহেতু তার এক একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে সময় অনেক কম লেগে যাচ্ছে, সো সকল অ্যারেঞ্জমেন্ট গেস করতে এই টোটাল টাইমটা অনেক কমে যাবে। এইভাবে হচ্ছে তোমার অ্যাকাউন্ট তখনও হ্যাক হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। ওইদিকে আমরা না যাই, আমরা একটু রিয়েল লাইফে ঢুকে গেছি বেশি, আমরা একটু ক্লাসে যাই। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ওকে, তাহলে আমরা দুইটা ডিফারেন্স বুঝলাম। এখন এই জিনিসগুলো আমাদের যদি পড়তে হয়, দুইটা ফান্ডামেন্টাল ল বুঝতে হবে ম্যাথে। ফান্ডামেন্টাল ল আমাদেরকে বোঝা লাগবে। তা আমাদের রুলগুলো হচ্ছে কি আমাদের অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন রুল অফ কাউন্টিং, বেসিক কাউন্টিং এর দুইটা ল। এখন আমরা শুরুতে দেখবো হচ্ছে অ্যাডিশন, ল অফ অ্যাডিশন। তো ধরো তুমি হচ্ছে ঢাকায় আসো। কোথায় আসো তুমি? ঢাকায়। তুমি ঢাকা থেকে হচ্ছে কক্সবাজার যেতে চাও। খেয়াল করো, তুমি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাও। এই সম্পূর্ণ যে জার্নিটা আছে, ফুল জার্নিটা, কমপ্লিট জার্নি, এই কমপ্লিট জার্নিটা করা যাবে
টোটাল 4টা ওয়েতে। তুমি বাসে করে যেতে পারো, তুমি ট্রেনে করে যেতে পারো, ইউ মে ইউজ এ কার, এ শিপ অর এ স্পিড বোট। 4টা না, তাহলে কয়টা হলো? 5টা। আচ্ছা 5টা। তাহলে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য, এই কমপ্লিট জার্নিটার জন্য দেয়ার আর টোটাল 5 ওয়েজ। এখন ভাই 5 এটা আপনি পাইলেন কিভাবে? চলো বের করি পাইলাম কিভাবে। দেখো, এই যে সে বাসে করে যদি সে ঢাকা থেকে কক্সবাজার যায় সেটা একটা উপায়, দেন সে যদি হচ্ছে ট্রেনে করে যায় সেটা একটা উপায়, কারে করে গেলে সেটা একটা উপায়, দেন হচ্ছে তোমার শিপে করে গেলে সেটা একটা ওয়ে, অ্যান্ড লাস্টলি সে যদি হচ্ছে স্পিড বোটে করেছে সেটা একটা ওয়ে। তাহলে যখন এই কমপ্লিট ওয়ার্কগুলো হচ্ছে, এই কমপ্লিট ওয়ার্কের ইন্ডিভিজুয়াল ওয়েগুলোকে আমি যদি প্রতিটা যোগ করে ফেলি তাহলে টোটালি কি পাওয়া যাবে? টোটাল পাওয়া যাবে নাম্বার অফ টোটাল ওয়েজ, নাম্বার অফ টোটাল ওয়েজ। আর নাম্বার অফ টোটাল অপশনস, হোয়াট এভার ইউ সে, সেটা কত হবে? 5। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যখন আমি একটা কমপ্লিট কাজ করব, ওই কমপ্লিট কাজের যতগুলো উপায় আছে, ইন্ডিভিজুয়াল উপায়, সেই ইন্ডিভিজুয়াল উপায় সবগুলোকে যোগ করে দিলে আমি কি পাবো? টোটাল নাম্বার অফ ওয়েজ টু ডু দ্যাট হোল জব, টু ডু দ্যাট কমপ্লিট জব। ঠিক আছে? আচ্ছা, তাহলে কমপ্লিট জব হলে আমাকে যোগ করা লাগবে। যদি ভাইয়া কমপ্লিট জব না হয়, যদি ভাইয়া কমপ্লিট জব না হয় তখন কি হবে? যদি কমপ্লিট জব না হয় তখন কি হবে? খেয়াল করে দেখো। যেমন ধরো তোমার উদ্দেশ্য হচ্ছে ফার্ম গেট থেকে বুয়েট যাওয়া, ফার্ম গেট থেকে বুয়েট যাওয়া। এখন তুমি ধরো সরাসরি কোনো ওয়ে দেখতে পাচ্ছ না, তুমি কি করলা? তুমি তো প্রথমে ফার্ম গেট থেকে শাহবাগ গেলা। ফার্ম গেট থেকে কোথায় যাচ্ছ তুমি? ফার্স্টে শাহবাগ যাচ্ছ, ফার্ম গেট থেকে শাহবাগ, দেন তুমি শাহবাগ থেকে বুয়েট যাচ্ছ। এখন ফার্ম গেট থেকে শাহবাগ যাওয়া যায় টোটাল 4টা অপশন ইউজ করে, 4টা অপশন ইউজ করে। আচ্ছা, আর শাহবাগ থেকে বুয়েট যাওয়া যায় টোটাল 2টা অপশন ইউজ করে। কয়টা অপশন ইউজ করে? 2টা অপশন ইউজ করে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, আমি যদি আমার জার্নিটা কমপ্লিট করতে চাই তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ কত হবে? আমার ফার্মগেট থেকে শাহবাগ যাওয়ার 4টা ওয়ে আছে, দেন শাহবাগ থেকে বুয়েট যাওয়ার 2টা ওয়ে আছে। এখন আমি যদি আমার জার্নিটা কমপ্লিট করতে চাই, তার মানে ফার্মগেট থেকে বুয়েট যাইতে চাই, টোটাল কয় ওয়েতে আমি যাইতে পারি? বলতে পারো কেউ? একটু ভাইকে জানাও তো, কয় ওয়েতে যাওয়া যায়, কয় ওয়েতে যাওয়া পসিবল? ভেরি গুড, আবিদ বলতেছে হচ্ছে 8। অন্যরাও কি তাই বলতেছো? অন্যদেরও কি সেম ধারণা? কি মনে হয়? আচ্ছা, একজন বলতেছে হচ্ছে 6। আচ্ছা, তা আমি এটাই খুঁজতে যাচ্ছিলাম যে কেউ 6 বলে কিনা। তো ভাইয়া তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া এখানে তো হচ্ছে আমার, আপনি তো বললেন একটু আগে যে ইন্ডিভিজুয়াল যে ওয়েগুলো আছে সেগুলো যোগ করে দিলে টোটাল নাম্বার অফ ওয়েজ পাওয়া যাবে। হ্যাঁ, আমি এটা বলছি, বাট কখন? যখন আমার ফুল জার্নি কমপ্লিট হচ্ছে, আমার ফুল উদ্দেশ্য কমপ্লিট হচ্ছে, দ্যাট ইজ এ ফুল ওয়ার্ক বিং ডান। কিন্তু এইখানে তুমি যে এই যে 4টা লিখছো, এই 4টা ওয়ে কি? এটা কি এই 4টা ওয়ে কি ফুল ওয়ার্ক ডানের? এই 4টা কি কমপ্লিট ওয়ার্ক ডানের ওয়ে? এটা কি কমপ্লিট ওয়ার্ক ডানের ওয়ে নাকি পার্শিয়াল ওয়ার্ক ডান? এটা পার্শিয়াল ওয়ার্ক ডান। পার্শিয়ালি ফার্মগেট থেকে শাহবাগ গেলে আমার পার্শিয়ালি জার্নিটা কমপ্লিট হবে। এই পার্শিয়াল জার্নির নাম্বার অফ ওয়েজ হচ্ছে 4। দেন শাহবাগ থেকে আবার বুয়েট যেতে হইলে আমাকে আবার 2টা রোড ইউজ করতে হবে, 2টা ওয়ে ইউজ করতে হবে, 2টা অপশন ইউজ করতে হবে। এটা হচ্ছে কি নেক্সট পার্শিয়াল ওয়ার্ক, মানে এখানে যা করছো সেটা পরে যেটুকু বাকি আছে সেটুকুর জন্য নাম্বার অফ ওয়েজ। তাহলে এখানেও পার্শিয়াল ওয়ার্ক ডান, এখানেও পার্শিয়াল ওয়ার্ক ডান। পার্শিয়াল ওয়ার্ক ডান হইলে তো ভাইয়া যোগ হবে না গুণ হবে? তোমাদেরকে আমি এখানে পড়াইনি। এটা আসলে হবে হচ্ছে গুণ। কেন গুণ হবে? এটা যোগ হবে না। যোগ হয় তখন যখন আমরা যেই ওয়েজ গুলোকে নিয়ে কথা বলতেছি, অপশনস গুলোকে নিয়ে কথা বলতেছি, সেগুলো দিয়ে কমপ্লিট ওয়ার্ক করা যায়। যদি এমন হয় যে পার্শিয়াল ডান ওয়ার্ক, পার্শিয়ালি ডান ওয়ার্ক, তখন এই যে পার্শিয়াল যে পার্টগুলো আছে, ইন্ডিভিজুয়াল পার্টের যে ওয়েগুলো আছে, সেগুলো আমাকে কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয় টোটাল নাম্বার অফ ওয়েজ বের করার জন্য। তাহলে এখানে আসলে টোটাল নাম্বার অফ ওয়েজ 8। কিভাবে হইলো ভাইয়া? আমি তো বুঝতে পারতেছি না। চলো তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখাই, প্রতিটা ওয়ে তোমাদেরকে আমি ভেঙে ভেঙে দেখাই, 8টা ওয়ের প্রতিটা ভেঙে ভেঙে দেখাই। এই যে দেখো এখানে কি করতেছে, একজন ধরো বাসে গেল,
বাসে গেল, হ্যাঁ সে বাসে করে হচ্ছে শাহবাগ গেল। এখন বাসে করে শাহবাগ যাওয়ার পর সে রিক্সাও নিতে পারে, আবার দেখো সাইকেলও নিতে পারে, রিক্সাও নিতে পারে, সাইকেলও নিতে পারে। তাহলে বাসের জন্য দুইটা ওয়ে আছে, সে যদি বাস চুজ করে তাহলে বুয়েট পৌঁছানোর দুইটা কমপ্লিট ওয়ে আছে। আবার সে যদি ট্রেন চুজ করে সিমিলার ওয়েতে, সেক্ষেত্রেও সে ট্রেন থেকে নেমে সাইকেল নিতে পারে, রিক্সা নিতে পারে। তাহলে ট্রেনের জন্য দুইটা কমপ্লিট ওয়ে আছে, সিমিলারলি কারের জন্য দুইটা কমপ্লিট ওয়ে আছে, আমাদের বাইকের জন্য দুইটা কমপ্লিট ওয়ে আছে। সো এইখানে এবার টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, এগুলো কি সবগুলো টোটাল ওয়ার্ক ডান। সে বাসে করে শাহবাগ গেল, দেন শাহবাগ থেকে সে রিক্সায় করে বুয়েট গেল। সো এখানে হচ্ছে কি টোটাল ওয়ার্ক ডানের ওয়েটা বলা আছে। তাহলে এই যে আমি প্রতিটার জন্য দুইটা দুইটা করে অপশন দেখতে পাচ্ছি, এখন যদি আমি নাম্বার অফ ওয়েজ বের করছি, টোটাল নাম্বার অফ ওয়েজ, এদেরকে আমাকে কি করতে হবে, এদেরকে যোগ করতে হবে। তাহলে এদেরকে যোগ করলে আসতেছে কত, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 3 ইকুয়ালস টু কত, 8। তো 2 কে 4 বার গুণ করা মানে কি আসলে 4 ইন্টু 2 লেখা না, সেটাই আমরা লিখছিলাম। 4 হচ্ছে কি ফার্স্ট পার্টের নাম্বার অফ ওয়েজ, 2 হচ্ছে কি সেকেন্ড পার্টের নাম্বার অফ ওয়েজ। আর এদেরকে গুণ করলে কি পাওয়া যাবে, টোটাল কমপ্লিট ওয়ার্কের নাম্বার অফ ওয়েজ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের নিয়ম। অ্যাডিশন কখন হবে, অ্যাডিশন হবে তখন যখন ফুল ওয়ার্ক ডান হচ্ছে, তখন প্রতিটা ইন্ডিভিজুয়াল ওয়ে আমরা যোগ করে দিব। আর মাল্টিপ্লিকেশন কখন হবে, যখন আমার ফার্স্ট একটা পার্শিয়াল কাজ হয়, দেন আর একটা পার্শিয়াল কাজ হয়। এই পার্শিয়াল ওয়ার্কগুলোর যে ওয়ে, সেগুলো কি করতে হবে, আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, নাম্বার অফ ওয়েজ মাল্টিপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে একটু হচ্ছে ভাইয়াকে বলো তো, এখন যদি হচ্ছে আমি আরেকটা কাহিনী করি, ধরো আমাদের অন্তর ভাইয়া ধরো আরেকটা সার্ভিস চালু করছেন, ফার্মগেট থেকে বুয়েটে যাওয়ার জন্য তিনি আরেকটা সার্ভিস চালু করছেন। তিনি ধরো হচ্ছে সুপারম্যান সার্ভিস চালু করছেন। সুপারম্যান কি করবে, সুপারম্যান হচ্ছে ফার্মগেট থেকে তোমাকে তুলে নিবে, তুলে নিয়ে এসে সরাসরি বুয়েটে পৌঁছায় দিবে। তাহলে সুপারম্যান হচ্ছে একটা কমপ্লিট ওয়ার্ক করতেছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, সুপারম্যান এই সিনারিওতে আসার পর টোটাল কত উপায়ে ফার্মগেট থেকে বুয়েট যাওয়া যায়? সুপারম্যান এই সিনারিওতে আসার পর টোটাল কত উপায়ে ফার্মগেট থেকে বুয়েট যাওয়া যায় বলো তো, একটু ভাইকে জানাও তো ভাইয়ারা। ভেরি গুড, গালিব এবং আবিদ উভয় বলতেছে 9 উপায়। ট্রু। কিভাবে দেখো ভাইয়া, আমাদের এতক্ষণ যে হিসাবটা ছিল সেখানে এই জায়গাতে টোটাল নাম্বার অফ কমপ্লিট ওয়েজ কত ছিল, বা টোটাল নাম্বার অফ ওয়েজ টু কমপ্লিটলি ডান ডু দেওয়ার কত ছিল, 8। কত ছিল এখানে, এখানে টোটাল নাম্বার অফ ওয়েজ ছিল 8টা সম্পূর্ণ ওয়ার্ক করার জন্য। আর এইখান থেকে আসছে কয়টা, এখানে একটা সম্পূর্ণ কাজ হচ্ছে না, এটা আরেকটা সম্পূর্ণ কাজ। তাহলে এইখানে আরেকটা কমপ্লিট ওয়ার্কের জন্য ওয়ে বেড়ে যাচ্ছে। তাহলে আগে ছিল 8টা ওয়ে, এখন আরেকটা ওয়ে বেড়ে গেল, কমপ্লিট ওয়ার্কের একটা ওয়ে বেড়ে গেল। সো টোটালি ওয়ে কত হইলো এখন, টোটাল ওয়েজ হচ্ছে এখন 9। টোটাল ওয়েজ কত এখন 9, 8 + 1 9, সোজা হিসাব, তাই না? আচ্ছা, তাহলে একটু ভাইকে বলো তো, তোমরা কি হচ্ছে এই যে অ্যাডিশন রুল আর মাল্টিপ্লিকেশন রুল, এটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ফুল ওয়ার্ক ডান হইলে, কমপ্লিটেড ওয়ার্ক হইলে অ্যাড হবে, পার্শিয়াল ওয়ার্ক হইলে মাল্টিপ্লাই হবে, এইটাই, আর কোনো কিছু না। সবাইকে এটা ক্লিয়ার ভাইয়া? আরে সেরা, ক্লিয়ার আমরা বস। ঠিক আছে ভাইয়া, ওকে। তাহলে এটা গেল, এটা হোপফুলি তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলো তাহলে আরেকটু সামনে যাই। ভাইয়া যে কথাবার্তাগুলো বললাম সেগুলো আর কি এখানে তোমার ডেফিনেশন আকারে দিয়ে দেওয়া আছে, তোমরা হচ্ছে একটু পড়ে নিও, তাহলেই হবে, মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু দেখে নিলা। ঠিক আছে, ভাইয়া যা বলছে ওগুলো আর কি এখানে লিখে দেওয়া আছে। আমাদের তো আর এখন ডেফিনেশন এরকম আসবে না, তোমরা এখন ইন্টারমিডিয়েটে পড়ো, তো ডেফিনেশন লাগতেছে না, মুখস্থ করা দরকার না, জাস্ট বোঝার জন্য একটু পড়ে নিলা। ঠিক আছে, আচ্ছা এখন আসতেছে আমাদের মূল ঘটনা শুরু, ভাইয়া পারমুটেশন। তো পারমুটেশন জিনিসটা কি? আচ্ছা, তো আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য একটা এক্সট্রা একটা স্লাইড নিয়ে বুঝাই। হ্যাঁ, আচ্ছা, ধরো তোমার 5 জন বন্ধু, তোমরা, হ্যাঁ 5 জন বন্ধু, 5 জন না, ধরো 4 জন দিই, 4 জন বন্ধু, তোমরা 4 জন বন্ধু একটা জায়গায়, ধরো 4টা সিট আছে, 4টা সিট আছে, তোমরা এই 4টা সিটে বসতে চাও। 4 জন বন্ধু 4টা সিট, সবাই বসতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই 4টা সিটে বিভিন্নভাবে বসা যায়, তাই না? বিভিন্নভাবে বসা যায়, লাইক ABCD, BCDA, CBAD, বিভিন্নভাবে বসা যায়। আমরা জানতে চাই
যে এরকম নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস ম্যাক্সিমাম কত হইতে পারে, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস ম্যাক্সিমাম কত হইতে পারে এটা আমি জানতে চাই। আচ্ছা, তো ধরো ভাইয়া এই যে আমাদের ফার্স্ট সিটটা কেউ এখনো বসে নাই, সবাই দাঁড়ায় আছে, সবাই দাঁড়ায় আছে এখনো। হ্যাঁ, তো ধরো আমাদের যে ফার্স্ট সিটটা ফাঁকা আছে, এই সিটটাকে কতভাবে ফিল আপ করা যেতে পারে, এই সিটে কতভাবে যে কোনো একজন বসতে পারে, এই চারজনের মধ্যে থেকে যে কোনো একজন কতভাবে কত ওয়েতে এখানে বসতে পারে। মানে বোঝাতে চাচ্ছি, ধরো এখানে এ বসতে পারে, এখানে বি বসতে পারে, অথবা সি বসতে পারে, অথবা ডি বসতে পারে। তাহলে হোয়াট আর দ্য পসিবিলিটিস, কত ওয়েতে হচ্ছে এই চেয়ারটা ফিল আপ করা পসিবল, বা এই সোফাটা ফিল আপ করা, বা এই সিটটা ফিল আপ করা পসিবল। সর্বোচ্চ কত ওয়েতে? 4 ওয়েতে। ওরা 4 জন আছে, 4 জনের যে কোনো একজন বসবে। খেয়াল করো, এখানে 4 জন মানুষ আছে, এই 4 জনের যে কোনো একজন এখানে বসলেই চেয়ারটা ফিল আপ হবে। তাহলে যে কোনো একজন বসতেছে 4 জনের মধ্যে থেকে, তাহলে দেয়ার আর 4 ওয়েজ। কতগুলো রাস্তা আছে? 4টা রাস্তা আছে, 4টা ওয়ে আছে। এই যে প্রথম সিটটা আছে, এই প্রথম সিটটাকে ফিল আপ করার জন্য, তাহলে প্রথম সিটটাকে ফিল আপ করার জন্য দেয়ার আর নাম্বার অফ ওয়েজ ইজ 4। আচ্ছা, তাহলে প্রথম সিটকে 4 ওয়েতে ফিল আপ করা পসিবল। তো ধরো প্রথম সিটে হচ্ছে আমাদের বসছিল গিয়ে সি, প্রথম সিটে ধরো সি বসছে, তাহলে সি হচ্ছে বসে গেছে, সি হচ্ছে বসে গেছে। আচ্ছা, এখন আমাদের হাতে বাকি আছে একজন, তো বসে গেছে তাই না? এখন আমাদের কাছে আছে কয়জন? দাঁড়ানো আছে কয়জন? 3 জন, এ বি এবং ডি। তাহলে একটু চিন্তা করে বলো তো, এই যে আমাদের সেকেন্ড সিটটা, এই সেকেন্ড সিটটাতে কয়জন বসতে পারবে? সেকেন্ড সিটটাতে কয়জন বসতে পারবে বলতে হচ্ছে সেকেন্ড সিটটাকে কয়ভাবে ফিল আপ করা যাবে বলো? সেকেন্ড সিটটাকে না এরকম না তাহসিন, হিসাবটা একটু অন্যরকম, এরকম না। আচ্ছা বলো, সেকেন্ড সিটটাকে কয়ভাবে ফিল আপ করা যাবে? আমার কাছে 3 জন মানুষ আছে। 3 জন মানুষ কারা কারা? এ বি এবং ডি। এই 3 জন মানুষের যে কোনো একজনকে দিয়ে আমরা সেকেন্ড সিট ফিল আপ করাইতে চাই, তার মানে যে কোনো একজনকে বসাইতে চাই। তাহলে এই 3 জনকে দিয়ে সেকেন্ড সিটটা কয়ভাবে ফিল আপ করানো যাবে? একটু চিন্তা করে দেখো তো, চিন্তা করে দেখো। এই তো, ভেরি গুড আবিদ, ভেরি গুড। আচ্ছা, আমাদের ফেসবুক থেকে রুহুল আমাদের সাথে আছে, রুহুলও বলছে 3। ভেরি গুড ভাইরা, হ্যাঁ এটা উত্তর হচ্ছে 3। কেন ভাই 3 কেন? দেখো এখানে হয় এ বসবে, অথবা বি বসবে, অথবা ডি বসবে। আর কোনো কিছু সম্ভব এখানে? এই সিটটাকে আর কোনোভাবে ফিল আপ করা পসিবল? পসিবল না। তার মানে সেকেন্ড সিটটা 3 ওয়েতে ফিল আপ করা পসিবল। সেকেন্ড সিটটাতে 3 জনের যে কোনো একজন বসতে পারবে। টোটাল নাম্বার অফ অকারেন্স কত? 3। হয় এ বসবে, অথবা বি বসবে, অথবা ডি বসবে। তো ধরো সেকেন্ড সিটে বসছিল হচ্ছে আমাদের এ, সেকেন্ড সিটে বসছিল হচ্ছে আমাদের এ। এ ধরে না, আমরা এগুলো এমনি হিসাবে রাখতেছি, জাস্ট এমনি আমরা মনে রাখতেছি, ঠিক আছে, যে কে কোথায় বসতেছে, এর উপর হচ্ছে আমাদের বাকি আছে কারা কারা, বাকি আছে কারা কারা, এর জন্য মনে রাখতেছি। আচ্ছা, তাহলে 2 জন বসে গেছে, 2 জন দাঁড়ায় আছে, সিটও আছে 2টা। আচ্ছা, এখন চিন্তা করো তো, এই যে আমাদের থার্ড সিটটা, এই সিটটাকে 2 জন দিয়ে, বি এবং ডি, এই 2 জন বাকি আছে, এই 2 জনকে দিয়ে এই থার্ড সিটটাকে, এই সিটটাকে কয়ভাবে ফিল আপ করা যাইতে পারে? আগের মতো চিন্তা করো, সেম লজিক, কয়ভাবে ফিল আপ করা যেতে পারে বলো? তাশফিয়া বলে দিয়েছে আগেরটা 3। আচ্ছা, ভেরি গুড ভাইরা, বলো কয়ভাবে ফিল আপ করা যেতে পারে? 2 ভাবে। হয় এখানে বি বসবে, অথবা এখানে ডি বসবে। তাহলে আমাদের এই সিটটাকে 2 ভাবে ফিল আপ করা যেতে পারে, তাই না? আর কোনো ওয়ে আছে এটাকে ফিল আপ করার? নাই, আর কোনো ওয়ে না। ধরো এখানে বসছিল হচ্ছে আমাদের বি, আচ্ছা না, ধরো এখানে ডি বসছিল, এখানে বসছিল হচ্ছে আমাদের ডি। আচ্ছা, এখন দেখো বি দাঁড়ায় আছে, সিটও একটা ফাঁকা আছে, তাহলে একদম লাস্টের যে সিট সেটাকে কয়ভাবে ফিল আপ করা যায়? আসেই একজন মানুষ, সে ছাড়া তো অন্য কেউ বসতেও পারতেছে না, বাকিরা সবাই বসে গেছে, বাকিরা সবাই বসেই গেছে, একজনই বাকি আছে, সিটও একটা বাকি আছে, তাহলে একজনকে দিয়ে একটা সিট একভাবে ফিল আপ করা পসিবল। তাহলে লাস্টের জন্য কত? 1। এখন তোমাকে যদি কেউ এরকম একটা প্রশ্ন করে যে ভাই এই যে সিটগুলো ছিল, এই সিটগুলো দিয়ে আমি যদি হচ্ছে এই মানে এই সিটগুলোকে আমি যদি এই মানুষগুলো দিয়ে ফিল আপ করাইতে চাই, মানুষগুলো দিয়ে ফিল আপ করানো ল্যাঙ্গুয়েজটা একটু উইয়ার্ড লাগতে পারে, আমরা হিসাবটা মুছে ফেলি, আমাদের যেহেতু বোঝা শেষ হয়ে গেছে কতভাবে ফিল আপ করা পসিবল, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা একটু উইয়ার্ড লাগতে পারে। এরকম বলি যে হচ্ছে তোমার এই সিটগুলোতে কতভাবে মানুষগুলো বসতে পারে, কত রকম অ্যারেঞ্জমেন্টে, in how many ways these 4 people can sit in these seats। এখানে হচ্ছে প্রথম একটা এসআইটি, এর পরেরটা কি এসইএটি, এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তাই না? আচ্ছা, তাহলে কতভাবে হচ্ছে এই 4 জন এই 4টা সিটে বসতে পারে? তাহলে প্রথম সিটে বসা পসিবল 4 উপায়ে, there are 4 ways to sit in the first seat। সেকেন্ড সিটে বসতে পারে কি 3 ওয়েতে,
তারপরেরটা বসতে পারে 2 ওয়েতে, লাস্টের সিটে বসা পসিবল শুধুমাত্র 1 ওয়েতে। তাহলে যদি কেউ বলে এই 4টা সিট ফিল আপ করা পসিবল এই 4 জনকে দিয়ে কত ওয়েতে, তাহলে আমাদের উদ্দেশ্য কি 4টা সিট ফিল আপ করা, আর আমরা এখানে করতেছি কি একটা একটা করে ফিল আপ। তাহলে একটা একটা করে যদি ফিল আপ করি পার্শিয়াল ওয়ার্ক হবে, টোটাল ওয়ার্ক কখন হবে যখন 4টা ফিল আপ হয়েছে। আচ্ছা, তাহলে টোটাল ওয়ার্ক পাওয়ার জন্য 4টাকে ফিল আপ করতে হবে। তাহলে টোটাল ওয়েজ অফ টোটাল ওয়ার্ক, টোটাল ওয়েজ অফ টোটাল ওয়ার্ক পাওয়ার জন্য কি করতে হবে, এই যে পার্শিয়াল ওয়ার্কের ওয়েজ গুলো আছে এগুলোকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আনসারটা কি আসবে, টোটাল নাম্বার অফ ওয়েজ কত আসবে, পার্শিয়াল ওয়েজ গুলোর মাল্টিপ্লিকেশন। তাহলে টোটাল ওয়েজ কত আসবে, কত 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটাকে আমরা বলতেছি হচ্ছে কত, এটাতে আসে কত, এটাকে আমরা জাস্ট লিখে রাখি, এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এটা কত তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। আমি যদি সিমিলার একটা এক্সাম্পল দেই, লেটস সে হচ্ছে আমাদের কাছে এবার আছে 5 জন আছে, ঠিক আছে, পি কিউ আর এস টি, এই 5 জনকে দিয়ে আমি 5টা সিট ফিল আপ করাইতে চাই, ঠিক আছে। তাহলে আমি যদি 5 জনকে দিয়ে 5টা সিট ফিল আপ করাইতে চাই, আগের মতোই প্রথম সিটে 5 জনের যে কোনো একজন বসতে পারবে, তাহলে প্রথম সিটকে 5 ভাবে ফিল আপ করা যাবে। তারপরের সিটকে দেখো একজন ধরো বসে গেছে, ধরো পি বসে গেছে, তাহলে বাকি আছে আমার কাছে 4 জন। এবার এই 4 জনকে দিয়ে পরের সিট কয় ভাবে ফিল আপ করানো যাবে, 4 ওয়েতে ফিল আপ করানো যাবে। একজন বসে গেছে সেকেন্ড সিটে, তাহলে বাকি আছে কয়জন, 1 2 3 জন। এই 3 জনকে দিয়ে তারপরের সিট কত উপায়ে ফিল আপ করা যায়, 3 উপায়ে ফিল আপ করা যায়। তাহলে আরো একজন বসে গেল, বাকি আছে 2 জন। এই 2 জনকে দিয়ে তারপরের সিট কত উপায়ে ফিল আপ করা যায়, 2 উপায়ে ফিল আপ করা যায়। একজন বসে গেল, বাকি আছে আমার কাছে একজন। তাহলে এই লাস্টের সিটটা একজনকে দিয়ে কয়ভাবে ফিল আপ করা যায়, লাস্টের সিটটা একজনকে দিয়ে জাস্ট এক ওয়েতেই ফিল আপ করা যায়। সো টোটাল ওয়েজ পাওয়ার জন্য কি করতে হবে আমাকে, এই যে পার্শিয়াল যে কাজগুলো হয়েছে সেগুলোর ওয়েজ মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত আসে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়ালস টু কত, 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে যদি হচ্ছে আমি একটা ছোট্ট প্রশ্ন করি যে আমার কাছে টোটাল n সংখ্যক মানুষ আছে, n পার্সনস, ঠিক আছে, n পার্সনস, টোটাল সিট হচ্ছে n, টোটাল সিট হচ্ছে n, টোটাল নাম্বার অফ সিটস ইকুয়ালস টু n। তাহলে এই n সংখ্যক সিট n জন মানুষ দ্বারা কত উপায়ে ফিল আপ করা যায়, n সংখ্যক সিট n জন মানুষ দ্বারা কত উপায়ে ফিল আপ করা যায়, এটা কিন্তু পারা উচিত তোমাদের, কিন্তু আমি একদম কাইন্ড অফ হচ্ছে বলেই দিছি যে কত উপায় ফিল আপ করা যায়। বলো কত উপায় ফিল আপ করা যায়, বলে ফেলো। এই তো গালিব বলে দিছে, আবিদ বলে দিছে, n ফ্যাক্টোরিয়াল, ভেরি গুড। n সংখ্যক সিট ফাঁকা আছে, এগুলাকে আমি n সংখ্যক জিনিস দ্বারা ফিল আপ করতে চাইলে, n সংখ্যক মানুষ দ্বারা ফিল আপ করতে চাইলে আনসারটা কি আসবে, n ফ্যাক্টোরিয়াল। 4 জন দ্বারা 4টা সিট ফিল আপ করতে যাচ্ছিলাম, আনসার আসতেছিল 4 ফ্যাক্টোরিয়াল। 5 জনকে দিয়ে 5টা সিট ফিল আপ করতে যাচ্ছিলাম, আনসার আসতেছিল 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে n জনকে দিয়ে আমি যদি nটা সিট ফিল আপ করতে চাই, আনসার কত হবে, n ফ্যাক্টোরিয়াল। ভেরি ইজি, তাই না? আচ্ছা, ওকে, তাহলে সবাই একটু ভাইকে বলো তো ভাইরা, আমরা কি এটা ক্লিয়ার, এটা কি বুঝতে পারছি? আচ্ছা, তো হচ্ছে আমি হচ্ছে মাত্র একটা নিউজ পাইলাম, আমাদের এই পড়াশোনা তো চলতেই থাকে সবকিছু, বাট আমি হচ্ছে কিভাবে বলবো বুঝতে পারতেছি না, বাট মাত্র একটা নিউজ পেলাম যে হচ্ছে প্রবাবলি হচ্ছে মাইলস্টোন কলেজে হচ্ছে বিমান বিধ্বস্ত একটা ঘটনা ঘটছে মাইলস্টোন স্কুলে, এবং অনেক বেশি মানুষ হতাহত হয়েছে। সো
কাজ তো চলতেই থাকবে আমাদের, বাট হচ্ছে সবার কাছে আমার একটা আবেদন থাকবে যে ওদের জন্য যেন আমরা সবাই একটু বেশি করে দোয়া করি। বুঝতে পারছো? এটা খুবই মানে আনফরচুনেট একটা রিজন, আনফরচুনেট একটা ঘটনা। লাইক ওরা সবাই স্কুলে ছিল, কোনো কিছু এক্সপেক্ট করতেছিল, আনএক্সপেক্টেড একটা খুবই বাজে ঘটনা ঘটে গেছে। আম, আমি চিন্তা করতে পারতেছি না আসলে ওদের পরিবার কিরকম ঠিক ভাবতেছে। সো ক্লাস চলবে, সবকিছু চলবে, বাট হচ্ছে ওদের সবার জন্য একটু দোয়া করো, ঠিক আছে? অ্যান্ড নিজেরাও হচ্ছে এরকম যদি কখনো এরকম কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশনে পড়ো, সো নিজেরও একটু খেয়াল রাখবা এরকম সিচুয়েশনে পড়লে, এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে পড়লে। পাশাপাশি হচ্ছে আশেপাশে যে বন্ধু বান্ধব আছে ওদের একটু খবর রাখবা, ঠিক আছে ভাইয়া? কারণ আসলে বলা যায় না লাইফে কখন কি হয়ে যায়, কোনো কিছু আসলে ফিক্স না। তো আমাদের কত রুটিন, কত কিছু, কত শিডিউল থাকে, বাট ভাগ্যে কি যে লেখা আছে, কার শিডিউল যে আসলে কি, সেটা কেউই আসলে ঠিকঠাক মতো জানি না। বুঝতে পারছো? সো এখন আমরা যা করতে পারি ওদের সবার জন্য একটু দোয়া করতে পারি, আর নিজেরাও হচ্ছে একটু এসব ব্যাপারে অ্যাওয়্যার থাকতে পারি, ঠিক আছে ভাইয়া? ওকে, আমরা তো আসলে ক্লাসটা শুরুই করে ফেললাম, আমরা একটু এটাকে শেষ করে ফেলি তাহলে, কন্টিনিউ করতে থাকি আমাদের ক্লাসটার সাথে। তো হোপফুলি এটা বুঝতে পারছিল। আমরা হচ্ছে আরেকটা কেস নিয়ে একটু কথা বলি। এখানে তো দেখা যাচ্ছে আমার কাছে 4টা স্টুডেন্ট ছিল, 4টা হচ্ছে মানুষ ছিল, 4টা মানুষকে দিয়ে আমি 4টা সিট ফিল আপ করাইতেছি, 5টা মানুষকে দিয়ে 5টা সিট ফিল আপ করাইতেছি। এখন ধরো আমার কাছে মানুষ বেশি আছে বাট সিট কম আছে, তখন কি হবে? মানুষ বেশি আছে অ্যান্ড সিট কম, তখন কি হবে? আচ্ছা, তখন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, সেটা আমরা চলো একটু দেখি। ধরো আমার কাছে আগের মতো 4টা মানুষ আছে, সরি, 4টা মানুষ আছে, আর সিট আছে হচ্ছে 2টা। সিট আছে হচ্ছে আমাদের কাছে 2টা না, ধরো 3টা সিট আছে। হ্যাঁ, আমি মানুষ একটু বাড়ায় দিই। মানুষ হচ্ছে ধরো আমার কাছে আছে 5টা, সিট আছে 3টা। আচ্ছা, তো এখন আমরা কিভাবে হচ্ছে এই 5জনকে দিয়ে 3টা সিট ফিল আপ করাতে পারি? টোটাল নাম্বার অফ ওয়েস। হিসাবটা আসলে আগের মতোই, খুব একটা বেশি ডিফারেন্স এখানে আসলে নাই। প্রথম সিটে, প্রথম যে সিটটা আছে, এই প্রথম সিটে 5জনের যে কোনো একজন বসে ফিল আপ করতে পারে, তাহলে প্রথম সিটটাকে ফিল আপ করা যায় 5 ওয়েতে। তারপরের সিটে দেখো একজন ধরো বসে গেছে, ধরো বি বসে গেছে প্রথম সিটে, তাহলে বাকি আছে আমার কাছে 4জন। এই 4জনকে দিয়ে এই নেক্সট সিটকে ফিল আপ করা যাবে 4 ওয়েতে, 4 ওয়েতে ফিল আপ করা যাবে, তাই না? আচ্ছা, তো ধরো সেকেন্ড সিটে বসছিল ই। এবার আমাদের যে লাস্টের সিট, এই লাস্টের সিটে বসার জন্য মানুষ আছে 3জন, এ, সি এবং ডি। এই 3জনকে দিয়ে এই লাস্টের সিটটা ফিল আপ করা যাবে 3 ওয়েতে, তাই না ভাই? তাহলে আর তো কোনো সিট নাই, তো কাহিনী এখানেই শেষ। তাহলে তাই যদি হয়, এবার আমার টোটাল নাম্বার অফ ওয়েস কত হইলো? এবার আমার টোটাল নাম্বার অফ ওয়েস কত আসলো? দেখো তো টোটাল নাম্বার অফ ওয়েস কত আসলো। পার্শিয়াল কাজ এখানেও আগের মতো হিসাব মাল্টিপ্লাই হবে, তবে এবার মাল্টিপ্লাই হবে কোন পর্যন্ত? 5 ইন্টু 4 ইন্টু 3, 5 ইন্টু 4 ইন্টু 3। আচ্ছা, তো একটা কথা, আমরা কিন্তু এখানে ভ্যালুগুলো লিখতেছি না, ভ্যালুগুলো লিখতেছি না কারণ আমরা এখানে আসলে ফর্মুলা বানাতে যাচ্ছি। ভ্যালু বের করা মুখ্য উদ্দেশ্য না, এরকম ফর্মুলা ক্রিয়েট করা মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে? আচ্ছা, তো এই যে 5 ইন্টু 4 ইন্টু 3, 5 থেকে শুরু করে তার পরবর্তী 3টা সংখ্যা আমরা মাল্টিপ্লাই করতেছি, 2টা সংখ্যা 5 ইন্টু 4 ইন্টু 3। এটাকে আমরা একটু গুছায় লিখতে চাই। কিভাবে গুছায় লেখা যায়? এই জিনিসটাকে আমরা লিখতে পারি এভাবে, দেখো আমরা যদি এটাকে একটু আরেকবার লিখে ফেলি, 5 ইন্টু 4 ইন্টু 3, তাই না? আচ্ছা, তো আমরা এখানে ধরো জোর করে ফ্যাক্টোরিয়াল নিয়ে আসতে চাই, তাহলে ফ্যাক্টোরিয়াল আনার জন্য এর সাথে কি লাগবে? আরো 2 আর 1 গুণ করা লাগবে যেন ফ্যাক্টোরিয়াল আসে। ফ্যাক্টোরিয়াল কখন আসবে? ফ্যাক্টোরিয়াল আসবে তখন যখন তুমি যেখান থেকে স্টার্ট করতেছো তারপর সিরিয়াল ওয়াইজ সবগুলো সংখ্যার মাল্টিপ্লিকেশন হবে টিল 1। যেখান থেকে মাল্টিপ্লিকেশন শুরু সেখান থেকে স্টার্ট করে 1 পর্যন্ত সবগুলো মাল্টিপ্লিকেশন। তো এখানে তো 1 পর্যন্ত ছিল না, কারণ আমাদের কাছে সিট কম ছিল, আমরা জোর করে 2 ইন্টু 1 নিয়ে আসলাম। আচ্ছা, তো এই যে তুমি আকাশ থেকে 2 ইন্টু 1 নিয়ে আসছো, সেটাকে একটু ফেরত দাও নিচে, সেটাকে একটু নিচে ফেরত দাও। আচ্ছা, ঠিক আছে, ফেরত দিলাম। তাহলে এই কাজটা করার মাধ্যমে হইলটা কি? উপরে এখন আমার কাছে কি আছে? 5 ফ্যাক্টোরিয়াল, আর উপরে আছে কি আমার কাছে? 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে কি আমার কাছে? 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই যে নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে, এই 2 কে আমরা চাইলে এরকম ভাবে লিখতে পারি না? উপরেরটা তো 5 ফ্যাক্টোরিয়াল আছে, 2 কে লিখতে পারি কি আমরা? 5 মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল। কি লেখা যায়? 5 মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এই জিনিসটা এরকম থাক, একটু পরে রিজন বুঝবা এটার। ধরো লেটস সে, আচ্ছা
এখানে আমরা একটা চিহ্ন শিখে ফেলি, চলো এটা যেহেতু আছে আমরা একটা চিহ্ন শিখে ফেলি। দেখো আমার এখানে টোটালি কয়জন ছিল, টোটালি আমার কাছে মানুষ আছে 5 জন। টোটালি মানুষ আছে কয়জন, আমার কাছে 5 জন। তার মানে টোটাল 5টা জিনিস আছে। এই 5টা জিনিস দিয়ে আমি 3টা ঘর ফিল আপ করতে চাই। কয়টা ঘর ফিল আপ করতে চাই? 3টা ঘর ফিল আপ করতে চাই। 3টা ঘর ফিল আপ করতে চাই। তাহলে 5টা জিনিস দিয়ে 3টা ঘর ফিল আপ করার টোটাল নাম্বার অফ ওয়েজ পাওয়া যাবে 5p3 এর ভ্যালু বের করার মাধ্যমে। 5p3 এর ভ্যালু বের করার মাধ্যমে। পি হচ্ছে আমার এখানে পারমুটেশন অপারেটর। পি হচ্ছে কি আমাদের এখানে পারমুটেশন অপারেটর, যেখানে তোমার উপরের মাথায় থাকা জিনিসটা নির্দেশ করে টোটাল কয়টা জিনিস আছে যাদেরকে দিয়ে আমরা কোনো কিছু ফিল আপ করাইতে চাই, আর নিচের কোনায় থাকা জিনিসটা ইন্ডিকেট করে যে টোটাল কতগুলো ফাঁকা প্লেস আছে, টোটাল কতগুলো এমটি স্পেস আছে, যে এমটি স্পেসগুলোকে আমরা ফিল আপ করতে চাই। ঠিক আছে, ওকে। তাহলে উপরের কোণারটা কি বলে টোটাল কয়টা অবজেক্ট আছে, আর নিচের কোণারটা কি বলে টোটাল কয়টা এমটি স্পেস আছে, যে এমটি স্পেসগুলোকে আমরা এই টোটাল অবজেক্ট দিয়ে ফিল আপ করতে চাই। এটাকে আমরা এভাবে লিখি 5p3। আর এই 5p3 এর মিনিং কি? 5p3 এর ম্যাথমেটিক্যাল মিনিংটা কি? ম্যাথমেটিক্যাল মিনিংটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল। এই যে দেখো 5 ফ্যাক্টোরিয়াল উপরের থাকা সংখ্যাটা ডিভাইড বাই কত? 5 মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল। তো এই ফর্মুলার সাথে রিলেট করার জন্যই আমরা নিচের জিনিসটাকে 5 মাইনাস 3 আকারে লিখছি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমাদের কাছে আছে হচ্ছে এরকম, ধরো 7টা জিনিস আছে আমার কাছে, 7টা জিনিস পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি ইউ ভি, 7টা জিনিস আছে। হ্যাঁ, আচ্ছা। ধরো আমার কাছে সিট আছে হচ্ছে 4টা। তাহলে ফার্স্ট সিট ফিল আপ করা যাবে 7 ওয়েতে, তারপরের সিট একজন বসে গেছে, কিউ বসে গেছে, বাকি আছে 6 জন। 6 জনকে দিয়ে পরবর্তী সিট ফিল আপ করা যাবে 6 ওয়েতে। আরেকজন বসে গেল, বাকি আছে কয়জন? 5 জন। 5 জনকে দিয়ে তারপরের সিট ফিল আপ করা যাবে 5 ওয়েতে। একজন বসে গেল, বাকি আছে কয়জন? 4 জন। এই 4 জনকে দিয়ে তারপরের সিট ফিল আপ করা যাবে 4 ওয়েতে, তাই না? আচ্ছা, তাহলে টোটাল ওয়েজ কত হবে? টোটাল ওয়েজ কত হবে? টোটাল ওয়েজ আসবে হচ্ছে তোমার কত? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4। আচ্ছা, তাহলে এটাকে যদি হচ্ছে আমি আবারও জোর করে ফ্যাক্টোরিয়াল নিয়ে আসি, কি লিখতে হবে? 7 থেকে শুরু করে 1 পর্যন্ত সবার মাল্টিপ্লিকেশন, তা আমাদের এখানে তো আছে 4 পর্যন্ত। তাহলে আমরা হচ্ছে এখানে সাথে 3 2 আর 1 মাল্টিপ্লাই করে দিলাম, যেন এটাকে আমি কি লিখতে পারি? 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো এই যে আমরা আকাশ থেকে 3 ইন্টু 2 ইন্টু 1 নিয়ে আসছি, এটাকে একটু ফেরত দেওয়া দরকার। কিভাবে ফেরত দিব? ডিভাইড করে ফেরত দিলাম, 3 ইন্টু 2 ইন্টু 1, এটাতে ডিভাইড করে ফেরত দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে উপরে আমার কাছে কি আসলো? 7 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আসলো আমার কাছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে ভাই তুমি 7 ফ্যাক্টোরিয়াল যেরকম আছে সেরকমই থাকে, যদি তুমি নিচে 3 ফ্যাক্টোরিয়াল লিখছো, এই 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি 7 মাইনাস 4 হোল ফ্যাক্টোরিয়াল। 7 মাইনাস 4 হোল ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো এটা তো আমি ভাই ম্যাথমেটিক্যালি পাইলাম। আপনি যে ফর্মুলার সাথে মিলাইতেছিলেন, মিলাই দেখান। চলো মিলাই। কি করতেছি আমরা? টোটাল আমার কাছে কয়জন আছে? 7টা জিনিস আছে, তাহলে 7। টোটাল আমার কাছে 7টা জিনিস আছে, তার জন্য 7 পি। 7টা জিনিস দিয়ে কয়টা ফাঁকা স্থান ফিল আপ করতেছি? 4টা। তাহলে 7p4। দেখো তো মিলে কিনা? এই 7 উপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আকারে, হ্যাঁ মিলতেছে আগেরটার মতো। দেন নিচে কি হবে? এইটা মাইনাস এইটার ফ্যাক্টোরিয়াল। দেখো এই যে 7 মাইনাস 4 এর ফ্যাক্টোরিয়াল, এখানেও তাই ছিল 5 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে মিলে গেল। আচ্ছা, তাহলে আমার কাছে যদি হচ্ছে এরকম একটা ঘটনা আসে যে টোটাল নাম্বার অফ অবজেক্টস বা কিছু একটা আছে, পিপল, অবজেক্টস, যাই হোক, টোটাল নাম্বার অফ অবজেক্টস ধরো n, আর ধরো এমটি স্পেসেস ইকুয়ালস টু হচ্ছে যদি আর হয়, তাহলে আমার টোটাল ওয়েজ কত হবে? দেখো আমি n সংখ্যক অবজেক্ট দিয়ে আর সংখ্যক স্পেস ফিল আপ করতে চাই। কয়ভাবে ফিল আপ করা যাবে? এটা লিখবো আমরা npr এর মাধ্যমে। npr, n সংখ্যক জিনিস দিয়ে আর সংখ্যক স্পেস ফিল আপ করার টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস, npr, টোটাল নাম্বার অফ পারমুটেশনস, mpr। আচ্ছা, এটার মানেটা কি? এটা ম্যাথমেটিক্যাল মিনিং হচ্ছে উপরের কোণায় থাকা জিনিসটা উপরেই হবে ফ্যাক্টোরিয়াল আকারে, তাহলে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি হবে? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এই হচ্ছে আমাদের আজকে শেখা প্রথম ফর্মুলা, এবং এই চ্যাপ্টারের যে মূল দুইটা ফর্মুলা আছে তার মধ্যে একটা।
ঠিক আছে, এই চ্যাপ্টারের ম্যাথগুলো আসলে ফর্মুলা ভিত্তিক না, এগুলো খুবই লজিক্যাল ম্যাথ। তুমি যদি লজিক দিয়ে অঙ্কগুলো সলভ করতে পারো তাহলেই হবে। এই চ্যাপ্টারে অন্যান্য চ্যাপ্টারের মতো ওই ফর্মুলা মনে রাখার কোনো ঝামেলা নেই। লজিক্যাল ম্যাথ ঠিকঠাক মতো চিন্তা করতে পারলে অবশ্যই আনসার করতে হবে। এই জন্যই এই চ্যাপ্টারটা সলভ করে মজা পাবা। খুবই রিয়েলিস্টিক একটা চ্যাপ্টার। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এই ফর্মুলাটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? এই ফর্মুলাটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? একটু ভাইকে বলো, এই যে আমরা ফর্মুলাটা লিখলাম সেটাকে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? আমরা সবাইকে এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? দেখো তাসিন, তুমি বলার পরে কিন্তু হচ্ছে আমি এখানে আবার আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম। তুমি কি ভাই ক্লিয়ার হয়েছো? একটু আমাকে বলো তো সবাই, ক্লিয়ার হয়েছো কিনা? আমাদের যখন অ্যাকচুয়াল কোর্সটা স্টার্ট হবে তখন কিন্তু এভাবেই আমরা তোমাদের ক্লাস নিব এবং ফিডব্যাকও নেই। যখন ক্লাস চলে তখন আসলে সবার ফিডব্যাকও নেই ভাবে, যতবার বোঝানো দরকার, যতভাবে বোঝানো পসিবল উদাহরণ দিয়ে এনাফ টাইম দিয়ে বোঝানো ট্রাই করি, পাশাপাশি ফিডব্যাকও নেই। ওকে, ধন্যবাদ তাহসিনকে, তাহলে তুমি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা সবাই যেহেতু ক্লিয়ার হয়েছি, এই যে ভাইয়া কথাগুলো বলে ফেললাম এটাই আসলে আমাদের আজকের মূল পড়াশোনা ছিল। তো হচ্ছে মানে মূল ফর্মুলাটা ছিল। এরপর আমরা সামনে আরো কিছু ফর্মুলা দেখবো, ওগুলো বলা যায় হচ্ছে কাইন্ড অফ আমার লাইক এই ফর্মুলাগুলো থেকে আসা আরো কিছু ভেরিয়েশন। ঠিক আছে, স্পেশাল কেসে কিছু ভেরিয়েশন। আচ্ছা, তো দেখো ভাইয়া, এখানে আমরা কি করতেছিলাম, এখানে হচ্ছে আমার কাছে 4টা মানুষ ছিল, 4টা সিট ফিল আপ করতেছি। তাহলে এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে 4টা মানুষ সিটও ফিল আপ করছে 4টা, তাহলে 4p4। তাহলে 4p4 হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে কি ছিল, 5টা মানুষকে দিয়ে 5টা সিট ফিল আপ করতেছি, তার মানে 5p5, 5p5 তাহলে কত, 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কাহিনীটা কি, কাহিনীটা হইলো তোমার কাছে যত সংখ্যক মানুষ আছে ঠিক তত সংখ্যক এমটি সিটও থাকলে, যত সংখ্যক টোটাল অবজেক্ট আছে ততগুলো যদি এমটি সিট থাকে, তাহলে সেটার অ্যারেঞ্জমেন্টের নাম্বার কত হবে, এন ফ্যাক্টোরিয়াল। এনপিএন সমান সমান কত, এন ফ্যাক্টোরিয়াল। এটাও কিন্তু একটা ফর্মুলা। এনপিএন সমান সমান এন ফ্যাক্টোরিয়াল, এটাও কিন্তু কি একটা ফর্মুলা। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে এই যে ভাইয়া কথাগুলো বললাম এগুলো আর কি আমাদের এখানে আছে, এগুলো আসলে আমাদের ডান। তোমাদের আমি যে অ্যারেঞ্জমেন্টটা বুঝাইলাম সেই অ্যারেঞ্জমেন্টগুলো এই জায়গাতে তোমাদের আমি পড়ায় ফেলছি, এখানে আর কি একটু ছবি দিয়ে বুঝাইছে। ভাইয়া যে কথাগুলো বলছে এখানে সেটা একটু ছবি দিয়ে দেওয়া আছে, সো এগুলো তোমরা হচ্ছে গো থ্রু করলেই পারবা। ঠিক আছে, মানে আমি পড়াইছি ওগুলো এখানে বলা আছে, বুঝছো? এই যে কত রকম অ্যারেঞ্জমেন্ট পসিবল, এখানে 3জন মানুষ নিয়ে কথা বলতেছিল, দেখো কত রকম অ্যারেঞ্জমেন্ট পসিবল, 3জন মানুষকে নিয়ে আমরা একটু হিসাব করি। এখানে কিন্তু তাই বলছে, খেয়াল করো। ফার্স্টে হচ্ছে একদম ফার্স্ট যে সিটটা, সেই ফার্স্ট সিটটা যে কোনো 3জনের একজন বসবে, তাহলে 3। পরের যে সিটটা আছে এই পরের সিটটাতে দেখো, ধরো এ বসছে, তাহলে এর পরের সিটে হয় বি বসবে অথবা সি। তাহলে এ বসার পর তারপরের সিটে বি বসবে অথবা সি, বি বসার পর তারপরের সিটে এ বসবে অথবা সি, সি বসলে তারপরের সিটে এ বসবে অথবা বি। তাহলে সেকেন্ড সিটটাকে সবসময় দুইভাবে ফিল আপ করা পসিবল, এর বেশি পসিবল না। আর একদম লাস্টের সিটটাতে কি, এখানে কোনো অপশন নাই। এ বি বসার পর এখানে কি জাস্ট সি বসার সুযোগ আছে, আবার এ সি বসার পর এখানে জাস্ট বি বসার সুযোগ আছে। সো লাস্টের সিটটাকে শুধুমাত্র একটা ওয়েতেই ফিল আপ করা যায়। তাহলে সব মিলে টোটাল কত ওয়েতে ফিল আপ করা যায়, 6টা ওয়েতে সবগুলো সিটকে ফিল আপ করা যায়। 6 রকম অ্যারেঞ্জমেন্ট পসিবল। দেখো সবগুলো অ্যারেঞ্জমেন্ট এখানে দেওয়া আছে, এবিসি, এসিবি, বিএসসি, বিসিএ, সিএবি, সিবি, আর কোনো অ্যারেঞ্জমেন্ট সম্ভব না। ঠিক আছে, ওকে, এখানে একটু ভিজুয়ালাইজেশনের জন্য কিছু ছবি দেওয়া আছে, এটাই। আচ্ছা, তো এখন ফ্যাক্টোরিয়ালের মানে কি, এটা যদি একটু রিভিশন দেই। ধরো লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো ইন্টিজারের মাল্টিপ্লিকেশন, তাই না, পজিটিভ ইন্টিজারের। আচ্ছা, যদি আমি লিখি 7 ফ্যাক্টোরিয়াল তাহলে কি আসবে, আসবে হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 7 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো ইন্টিজারের মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এখন খেয়াল করে দেখো ভাইয়া, এতটুকু জায়গাতে কি আছে, এতটুকু জায়গাতে আছে হচ্ছে আমার কাছে 6 থেকে শুরু করে 1 পর্যন্ত মাল্টিপ্লিকেশন। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি না এতটুকু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, তাই না, এটা বলা যায়। আচ্ছা, এটা তো গেল 6 ফ্যাক্টোরিয়াল। আমি যদি আবার আর একটু দেখি এইখানে কি আছে, এখানে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো মাল্টিপ্লিকেশন, তাহলে কমন অংশ হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এটার জন্য কি লিখতে পারি, 7 ইন্টু 6 ইন্টু তারপরে বাকি অংশটা কি, 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে কি লেখা যায়, 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। আবার এই 6 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে কি লেখা যায়, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে তুমি একটা করে সংখ্যা ভাঙলে তার পরেরটার ফ্যাক্টোরিয়াল আসবে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এটাকে আবার কি লেখা যাবে, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাই না। আচ্ছা, তাহলে তাই যদি হয়, আমরা যদি হচ্ছে এখানে বলি n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়ালকে আমি ভেঙে কি লিখতে পারবো, এটাকে ভেঙে আমি লিখতে পারবো হচ্ছে n ইন্টু n এর পরের সংখ্যা n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, তাই না।
আচ্ছা, তো আমার হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ইন্টু তারপরেরটা ফ্যাক্টোরিয়াল, এখানে আসতেছে কি n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইন্টু n এর পরের সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা n মাইনাস ওয়ান, তাহলে n আর n এর পরের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটা ফর্মুলা আমরা দেখলাম তোমাদেরকে জাস্ট এটা একটু মনে রাখার জন্য, যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল কি লেখা যায়, ওই সংখ্যা ইন্টু তার পরের সংখ্যার, তার পরের বলতে তার আগের সংখ্যার, তার থেকে ছোট পরের সংখ্যা, বা এরকম ভাবতে পারো তার আগের সংখ্যা, সেটার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা, তো আমি চাচ্ছিলাম আসলে ক্লাসটা ফুললি শেষ করতে, বাট আমার আসলে ঠিক মন বসতেছে না, বুঝতে পারছো। আমাদের তো হচ্ছে খুবই খুবই বাজে রকমের একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওরা তো আসলে তোমাদের জুনিয়র, স্কুলের বাচ্চারা, তো হচ্ছে ক্লাসটা আসলে আমি কন্টিনিউ করতে পারতেছি না, আমি রিয়েলি সরি। হোপফুলি সবাই বুঝতে পারতেছো রিজনটা কি, অ্যান্ড সবাদের জন্য দোয়া কইরো। আর আজকের ক্লাসটা আমরা আসলে এতটুকুই রাখি, আমার নিজের মধ্যে আসলে এনার্জি নেই যে তোমাদের আমি পড়াবো, ঘটনাটা খুবই বাজে, বুঝছো। তো আম, যদি হচ্ছে এই ক্লাসের ব্যাপারে পরবর্তীতে কোনো কিছু সিদ্ধান্ত হয় আমাদের উদ্বেশ থেকে জানা দেওয়া হবে, বাট আজকে হচ্ছে আমরা আর ক্লাসটা কন্টিনিউ না করি, ঠিক আছে। অ্যান্ড জানি তোমরা হয়তো অনেক আশা করে আসছিলে ভাই ক্লাস হবে, বাট খুবই আনফর্চুনেট একটা ঘটনা ঘটে গেছে, বুঝছো। এটা মানে আমি বিশ্বাস করতে পারতেছি না স্টিল নাও, কখনো এরকম তো বাংলাদেশে হয় না আসলে। সো আই এম রিয়েলি সরি, বাট আমার আসলে মাথায় ধরতেছে না জিনিসটা। সো আই এম রিয়েলি সরি, বাট যদি জানানো হয় তাহলে হচ্ছে, মানে যদি আবার এই ক্লাসে না হয় উদ্বেশ থেকে তোমরা জানবা। আজকের মতো আমরা এতটুকুই থাকি, ঠিক আছে ভাই। আর ওদের জন্য একটু দোয়া করো সবাই। অ্যান্ড তোমাদের যদি হচ্ছে কোনো ছোট ভাই বা বোন থাকে, বা ওইখানে তো আসলে টিচাররাও ছিলেন, যদি কেউ পরিচিত থাকে তাদের একটু খোঁজ খবর নেওয়া ট্রাই করো, তারা কেমন আছেন। তো আজকে এই পর্যন্তই ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।